পৃথিবীর তিনি হচ্ছেন সেই মানুষ যিনি ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রে দুনিয়ার সবচাইতে সেরা মানুষ, সবচাইতে সফল মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যে যুগে এসেছিলেন সে যুগকে যেন কি বলা হতো ভাই? আইয়ামে জাহিলিয়া। আপনারা জবাব দিবেন, আমরা সবাই মিলে একটু কিছু সময় পরস্পর মত বিনিময় করে কিছু জিনিস শিখতে চাই। আইয়ামে জাহিলিয়া মানে কি? অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। কিন্তু তিনি এই কালামে হাকিমের মাধ্যমে 10 বছর মক্কায়, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, 23 বছর দাওয়াতি কাজ করে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে এমন মানুষ রেখে গেলেন যে মানুষদের ব্যাপারে বলা হয়েছে খয়রুল কুরুন, তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে বর্বর মানুষ যারা এত বর্বর ছিল, সৎ বাবার মৃত্যুর পরে সৎ মাকে বিয়ে করে নিত। ইট ড্রিঙ্ক ক্যান বি ম্যারিড, খাও দাও ফুর্তি করো। ওয়ার ওয়াইন অ্যান্ড উইমেন ওয়ার দ্য অবজার্ভিং পেশেন্স অফ দ্য আরব। যুদ্ধ, নারী, মদ এগুলোই ছিল তাদের নিত্যদিনের বস্তু। এমন একটা সমাজকে তিনি সর্বশ্রেষ্ঠ সমাজে রূপান্তরিত করে গেলেন একটি কালাম, একটি কিতাবের মাধ্যমে। সবাই বলেন তো ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, ওই কিতাবের নাম কি? আল কোরআন। সে কোরআন আমাদের কাছে এখনো আছে না? নাই? আপনাদের আরেকটা তথ্য দেই। বর্তমান পৃথিবীর একজন দার্শনিককে জিজ্ঞেস করা হলো দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম কোনটি? তিনি বললেন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপরেই একটা খারাপ খবর আছে। তাকে আবার জিজ্ঞাসা করা হলো দুনিয়ার সবচাইতে বর্তমানে দুর্নীতিগ্রস্ত, নিগৃহীত, নিষ্পেষিত, দুনিয়ার পিছিয়ে পড়া জাতি কোনটি? তিনি এবার বললেন মুসলমান। শ্রেষ্ঠ ধর্ম বললেন ইসলাম, আর নিকৃষ্ট বর্তমানে অধপতিত জাতি বললেন মুসলমানদেরকে। আচ্ছা, কারণটা কি? ওনাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? তিনি বললেন আমি এই কোরআন কালাম কিতাবুল্লাহ পড়ে দেখেছি, কিতাবুল্লাহর সাথে, কোরআনের সাথে আজ মুসলমানদের বাস্তব জীবনের মিল নাই। ঠিক না ভাই? ঠিক ভাই? নামের মুসলমান তুমি, নামের মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আজকে ঠিক করেছি আপনাদের সামনে এই কোরআনে কারিমের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? এই জন্য তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীরই করা উচিত। যে সূরাটি আমি পড়েছি আপনারা খেয়াল করেছেন, সূরার নাম সূরাতুল আসর। কোন সূরা বলেন? আসর। আসর নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আসর মানে আসরের নামাজ হয় না? আসর মানে যুগ হয়, আসর মানে মহাকাল হয়, আসর মানে টাইম, আসর মানে সময়। সময়কে নিয়ে আল্লাহ একটা সূরা দিলেন। কারণ ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, আমাদেরকে তো আল্লাহ একটা সময় দিয়ে পাঠিয়েছেন, না পাঠান নাই? বলেন, এই সময়টা কি ফিক্সড না আমি বাড়াতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের চিঠি যখন আসবে একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না, নির্ধারিত সময়ে মালাকুল মউত চলে আসবে। বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত কোনো ঘুষ খাবে না, খাবে? পার্সিয়ালিটি করবে না, করবে? পার্সিয়ালিটিও করবে না, ঘুষ খাবে না। অনেক সময় দাদা পড়ে থাকে, নাতি চলে যায়, হ্যাঁ, এখানে কি আমাদের কিছু করার আছে? এক লোক ধান কাটতেছে জমিতে, ধান পাকে নাই, কাঁচা ধান, রাস্তার ধারেই তার জমি। মানুষেরা যায় আর জিজ্ঞেস করে, ভাই তোমার জমিতে তো ধান পাকে নাই, কাঁচা কাটো কেন? আমার জমি, আমার যেমন খুশি তেমন করব, জমি তো আমার, তোমার কাছ থেকে শুনে করা লাগবে? এবার বলেন তো, আমাদের স্রষ্টাকে, আমাদের সৃষ্টি করেছেন কে? এজন্য ভাইয়েরা, দাদা পড়েই থাকে, নাতি চলে যায়, ছেলের জানাজার খাটিয়া নিয়ে বাবাকে বহন করতে হয়। यही हम सब मुसाफिर हैं, कोई वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, আমাদের সবাইকে যেতে হবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এটাই আমাদের শেষ পরিণতি, এটাই আমাদের চূড়ান্ত কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসর নামে একটা সূরা দিলেন। আসুন এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে? এবার বলবেন, হুজুর সবাই কি ক্ষতির ভিতরে? আল্লাহ তাআলা প্রথমে ইনসান শব্দ ব্যবহার করেছেন। ইনসান শব্দের আগে একটা আলিফ লাম দিয়েছেন। এই আলিফ লামকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। এর মানে সব মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। এবার বলবেন, হুজুর সবাই যদি ক্ষতির মধ্যে থাকে, লাভের মধ্যে কারা? আল্লাহ বললেন, লাভের মধ্যে ওই লোকেরা থাকবে যাদের মধ্যে গুণ পাওয়া যাবে 4টি। জোরে বলেন, কয়টা? আরেকটু জোরে, সামনে নির্বাচন কিন্তু। কয়টা? রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষতি থেকে যে মানুষগুলো বেঁচে যাবে তাদের গুণ হবে 4টা। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, তারা হবে ঈমানদার। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে না নাই? তাহলে 1 নম্বরে আমরা মোটামুটি প্রাথমিকভাবে দেখা যাচ্ছে পাস। সুবহানাল্লাহ বলে। ঈমান আছে বলেই তো এই কনকনে শীতের ভিতরে বসছেন নাকি? আপনাদেরকে এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, টাকা দেওয়া হবে না, ঈমান আছে বলেই। তাহলে 1 নম্বরে মোটামুটি পাস, পরে যাচাই করবো যে কতটুক ঠিকই। আপাতত প্রথম পরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ বলে। 2 নম্বর হচ্ছে আমিলুস সালিহাত, ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক না? ফল যে গাছের ধরে না সেই গাছের যেমন দাম নাই। যে ঈমান তোমাকে নামাজে নিতে পারলো না, যে ঈমান তোমাকে রোজা করাতে পারলো না, যে ঈমান তোমাকে সুদ ছাড়াতে পারলো না, যে ঈমান তোমাকে ঘুষ ছাড়াতে পারলো না, যে ঈমান তোমাকে রডের পরিবর্তে বাঁশ দেওয়া ছাড়াতে পারলো না, ঠিক না? না, আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছেন একজন, কিন্তু উনি এরকম না। কিন্তু অনেক ইঞ্জিনিয়ার আছে রডের পরিবর্তে বাঁশ দেয়, আছে না নাই? যে ঈমান তোমাকে সুদ খাওয়াতে ছাড়তে পারলো না,
যে ইমান তোমাকে সব জমিগুলো ছেলের নামে লিখে দেওয়া ছাড়াতে পারলো না, আবার যে ইমান তোমাকে সব জমি মেয়ের নামে দেওয়াতে ছাড়াতে পারলো না, ওই ইমান নাই, ওই ইমান চিটা হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাতি, তাদের 2 নাম্বার পরিচয় তারা ইমানের সঙ্গে সঙ্গে আমল করবে। 3 নাম্বার পরিচয় ওয়াতাওয়াসাউ বিল হক, তাদের 3 নাম্বার পরিচয় তারা একজন আরেকজনকে হকের উপদেশ দেবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন বিশ্বাসী মানুষ, ইমানদার মানুষ কোনোদিন সমাজের নির্লিপ্ত মানুষ হবে না। ইমানদার মানুষ কোনোদিন সমাজের দিকে খেয়াল করবে না, এমন হবে না। বরং ইমানদার মানুষ সবসময় চাইবে তার সমাজের প্রত্যেকটা মানুষ যেন ভালো হয়ে যায়। কথা বলেন। ইমানদার মানুষ কখনো চাইতে পারে না তার সমাজে সুদ ঘুষ চলুক, তার সমাজে গান বাজনা চলুক, তার সমাজে বেহায়াপনা চলুক। বরং রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান। তোমাদের কেউ যদি কোনো অন্যায় হতে দেখে তাহলে যেন সে হাত দ্বারা বাধা দেয়, যদি না পারে মুখ দ্বারা নিষেধ করে, তাও যদি না পারে অন্তর দ্বারা ঘৃণা করে। এটা দুর্বল ইমানদারের কাজ। তাহলে বোঝা গেল একজন ইমানদার মানুষ সমাজে অন্যায় দেখে কখনোই বসে থাকতে পারে না, বরং সে হকের দাওয়াত দিয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখানে একটা তাফসীর করি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, তারা হকের উপদেশ দেয়। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই নামাজের উপদেশ দেয়, আল্লাহ এখানে বলেন নাই রোজার উপদেশ দেয়, আল্লাহ এখানে এক শব্দে বলেছেন হকের উপদেশ। এই কথার ভিতর দিয়ে একটা কথা বোঝা গেল, দুনিয়ায় হক যেমন আছে বাতিল তেমন, কথা বলে না, কালো যেমন আছে সাদাও তেমন, আলো যেমন আছে অন্ধকার তেমন, রাত যেমন আছে দিন আছে, মোটার বিপরীত চিকন, ভালোর বিপরীত মন্দ, তেমনি এই দুনিয়ায় পথ আছে 2টা, একটা হকের পথ, একটা বাতিলের পথ। আল্লাহ বলছেন তারা হকের দাওয়াত দেবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল হক ওয়াল কুরআন, হক মানে তারা কোরআনের দাওয়াত দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল হক ওয়াল ইসলাম, হক হচ্ছে ইসলাম। অর্থাৎ তাদের দাওয়াত খণ্ডিত দাওয়াত হবে না, তাদের দাওয়াত হবে পরিপূর্ণ দাওয়াত। তারা বলবে এই জমিন যার, এই জমিনে আইন চলবে 4, মসজিদ থেকে বঙ্গভবন পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া, ইসলাম ছাড়া আমি কিছু মানি না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হকের দাওয়াত। কিসের দাওয়াত? হকের দাওয়াত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের 3 নম্বর কাজ, তারা হকের দাওয়াত দেবে। 4 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং তারা সবর তথা ধৈর্যের উপদেশ দেবে একজন আরেকজনকে। হকের দাওয়াতের পরে ধৈর্যের কথা কেন বলা হলো? এখানে একটু খেয়াল করার ব্যাপার। আল্লাহ হকের দাওয়াতের কথা যত জায়গায় বলেছেন তত জায়গায় ধৈর্যের কথা বলেছেন। কারণ হকের দাওয়াত দিবেন আর শুধু পকেট ভরা টাকা দেবে এটা হতে পারে না। হকের দাওয়াত দেবেন আপনাকে খালি সবরি কলা খাওয়াবে এটা হতে পারে না। হকের দাওয়াত দিবেন সবাই ভালো বলবে এটা হতে পারে না। হকের দাওয়াত দিলে মাঝে মাঝে বিনা অপরাধে জেলখানায় জায়গা হতে পারে। কথা বলেন। আমার বড় ভাই মাওলানা ফজলুর রহমান, ওনার এর আগে মামলা ছিল তার নামে 11টা। গ্রামের একজন মানুষ, মাওলানা মানুষ, শহরেই থাকে না, রাজনীতি আর কি করবে, তার নামে 11টা মামলা। জেলও খাটছে কয়েকদিন, মার্ডার কেসেরও মামলা ছিল। তা আমার খালাতো ভাইকে বললাম যে আমার ফজলু ভাইয়ের নামে তো মামলা 11টা, এই যে গত সরকারের সময়।
তো আমার খালাতো ভাই বললো বাদ দে তো, বর্তমানে যে সময় আসছে কারণ আমি যদি 2-4টা মামলা না থাকে তাকে তো মুসলমানই বলা যায় না। তাহলে বোঝা গেল হকের দাওয়াত দিলে বাতিলপন্থীরা কোনোদিন সহ্য করবে। এই জন্য আল্লাহ 4 নম্বরে বললেন হকের দাওয়াতের পরে ধৈর্যের কথা তারা বলবে, তারা অটল অবিচল হয়ে টিকে থাকবে। বিপদ দেখে, মুসিবত দেখে, জেল জুলুম ফাঁসি দেখে তারা সত্যের পথ ছেড়ে দেবে না, বরং বেলাল যেমন অটল অবিচল থেকেছিল, একজন মুমিন চিরকাল ইমানের পথে অটল অবিচল থাকতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে চলতে চলতে ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামকে চারিদিক বেষ্টন করা হয়েছে আকর্ষণীয় জিনিস দ্বারা, আর জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কাঁটাওয়ালা দুঃখ বেদনা দ্বারা। তাহলে জান্নাতের পথে চলতে গেলে দুঃখ বেদনা আছে না নাই? জাহান্নামের পথে চলতে গেলে মজা আছে না নাই? কিন্তু একজন মুমিনকে প্রতি পরতে পরতে ধৈর্য ধরতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে ঈমান নিয়ে টিকে থাকা হবে জ্বলন্ত আগুন নিয়ে টিকে থাকার সমান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কাজ করতে হবে কয়টা? আর জোরে হলো না। 1 নাম্বার কি? জবাব দেন। 1 নাম্বার আর এক কাপ চা দিবেন। 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর হকের দাওয়াত, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে সবর। এই 4টা কাজ করলে, ধৈর্য ধরলে আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে জান্নাতি মানুষ হয়ে যাবে। এবার ভাইরা একটু একটু করে তাফসীরের দিকে আগাই, বেশি লম্বা আলোচনা হবে না, একটু মনোযোগ দেন, কোনো কথা যেন ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কথা বলতে গিয়ে আমার আল্লাহ একটা কসম করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? আচ্ছা, আমরা দুনিয়ায় যখন কোনো কথা কাউকে বিশ্বাস করাতে যাই আমরা কসম করি কার নামে? আরো জোরে বলেন। কারণ হচ্ছে আমরা ছোট, বড় কে বড়? আমরা ছোট, আল্লাহ বড়, এজন্য আমরা আল্লাহর নামে কসম করি। কিন্তু আমার আল্লাহ মাঝে মাঝে কসম করলেন কেন? আবার আল্লাহ যখন কসম করবেন তখন তিনি কার নামে করবেন? আল্লাহর চেয়ে কি কেউ বড় আছে? খাজা বাবা, দয়াল বাবা, বান্ড বাবা, সবার চাইতে বড় কে? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন বড় কে? তাহলে ওই আল্লাহ মাঝে মাঝে কসম করেন কেন? আমার ভাইরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের কসম আর আল্লাহর কসম কিন্তু একরকম নয়। আমরা কসম করি জিনিসটাকে বিশ্বাস করানোর জন্য, কিন্তু আমার আল্লাহ কসম করেন এই জন্য তিনি কসম করে যেই কথাটি বলতে চান কসমকৃত জিনিসের সঙ্গে তার দারুণ মিল রয়ে যায়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। মানুষ যে ক্ষতির ভিতরে আছে তার সব চাইতে বড় প্রমাণ হচ্ছে সময়। আরেকটু বোঝায় দেই, পরীক্ষার হলে যদি কোনো ছাত্রকে 3 ঘন্টা লিখতে দেওয়া হয়, কয় ঘন্টা? হাতে খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, কোশ্চিন দেওয়া হয়েছে, ছাত্রকে বলা হয়েছে তোমার টাইম কিন্তু 3 ঘন্টা। এখন ছেলে যদি লেখা বাদ দিয়ে একজনকে কলম দিয়ে গুতা মারে, আরেকজনকে যদি কাতুকুতু দেয়, আরেকজনের সঙ্গে যদি কুস্তি করে, উস্তাদ দিকে কি বলবে? হে ছাত্র, ঘড়ির দিকে তাকাও, তোমার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এই সময়ের কাজে সময় না করলে পরীক্ষায় ফেল করবে। আল্লাহ তাআলা বুঝাই দিলেন বান্দারে তোমাদেরকে আমি একটা সময় দিয়েছি, এটা তোমাদের হায়াত, এই হায়াতকে যদি কাজে না লাগাও তাহলে তোমরা কিন্তু ক্ষতির ভিতরে পড়ে যাবে, কারণ তোমার হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে।
কথা বলেন ঠিক কিনা? হায়াত ফুরিয়ে যাচ্ছে, হায়াত বাড়ছে না। ওই যে একটা গান আছে না, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে, এই মাটির দেহ খাইলে গুনে প্রতি দমে দমে। আচ্ছা বলেন তো, বয়স কি আমাদের কমছে না বাড়ছে? কমছে। তাফসিরে রাজি, তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসির বলতে গিয়ে একজন বুজুর্গের কথা বলেছেন। ওই বুজুর্গ বলেন, আমি সূরাতুল আসরের তাফসির বুঝেছি একজন বড়পলাকে দেখে। কাকে দেখে? বড়পলা। উনি বলেন, আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম এক বড়পলা মানুষদেরকে ডেকে ডেকে বলছে, ভাই আমাকে বাঁচাও, আমার পুঁজি কিন্তু গলে গলে শেষ হয়ে যাচ্ছে, ভাই ওই লোকটার উপরে দয়া করো ভাই, যেই লোকের পুঁজিগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমি দেখলাম লোকটা একটা বরফওয়ালা। আমি তখন এই বরফওয়ালাকে দেখে সূরাতুল আসরের তাফসীর বুঝে গেলাম। এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাটা ছোট্ট, কিন্তু লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহিস সূরা লাওয়াসসাতহুম, মানুষেরা যদি এই ছোট্ট সূরাটা অনুধাবন করে, তাদের জীবনে নাজাতের জন্য একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, এখান থেকে একটু আমাদের জীবনে পাথেও নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর নবীর সাহাবীরা একজনের সাথে আরেকজনের দেখা হলে তারা বলতেন, ভাই তুমি কিন্তু সূরা আসরের কথা ভুলে যাও না। সূরা আসরে আল্লাহ তোমাকে যে এই 4টা কাজের কথা বলেছেন, এই 4টা কাজ কিন্তু তুমি ভুলে যাও না, কারণ তোমার জীবন থেকে সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। যেমনটি একজন বাদশা ছিল যার নাম হচ্ছে সাদ্দাদ, নাম শুনছেন আপনারা? এই সাদ্দাত যে যুগে এসেছিলেন, ওই যুগে আল্লাহ একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হুদ, হযরতে হুদ আলাইহিস সালাম। হযরতে হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে ডেকে বললেন, সাদ্দাত তুমি কালেমা গ্রহণ করো। সাদ্দাত বলল, আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর নবী হুদ বললেন, তুমি যদি কালেমা পড়ে নাও, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হুদুন নবিয়ুল্লাহ। তুমি যদি এই কালেমা পড়ো তাহলে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। আরেকটু জোরে বলেন। এবার সাদ্দাত বলে, ও নবী, আল্লাহ জান্নাত দেবে এই তো কথা, আমি দুনিয়াতেই আমি জান্নাত বানায় নেব। নাউজুবিল্লাহ। সে কি বলল? আমি দুনিয়াতে জান্নাত বানিয়ে নেব। নবী বললেন, তুমি কি আল্লাহর জান্নাতের মতো জান্নাত বানাতে পারবে? সে বলল, আল্লাহর জান্নাতের ভিতরে কি আছে? নবী বললেন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রতিটা ইট সোনার, এক একটা ইট রূপার, হীরা, মানিক্য, জাহরাত, ইয়াকুত, মারজান, বহু রকমের পাথর আল্লাহ সেখানে দিয়েছেন। ফিহা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ যে ঝর্ণা ধারাগুলো প্রবাহিত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে যা চাইবে তাই তোমরা পাবে, চাওয়া দেরি পাইতে দেরি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ওই জান্নাতে আপনারা যেতে চান তো? ইনশাআল্লাহ চান তো? সবাই চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সাদ্দাত বলছে, নবী হুদ, জান্নাতের ভিতরে হুরপরি আছে, জান্নাতের ভিতরে সুন্দরী নারী আছে, জান্নাতের ভিতরে হুরগেলমান আছে, ইট সোনার দানার রূপার, এই তো আমি এরকম একটা জান্নাত দুনিয়ায় বানায় নেব। জোরে কর নাউজুবিল্লাহ। গাঁজাখোর কাকে বলে? আল্লাহর নবী বললেন, তুমি পারবে না, আল্লাহর মতো জান্নাত বানাতে পারবে না। সে বলল, তবু আমি
আমার সাধ্য মতো দুনিয়ায় জান্নাত বানাবো, তোমার দিন গ্রহণ করব না। যে কথা সেই কাম। গোটা এলাকায় সমস্ত মানুষের সোনা দানাগুলো সে কেড়ে নিল, সুন্দরী নারীদেরকে ধরে ধরে এনে জান্নাতের হুর বানালো। একজন বিধবা নারীর সোনা যখন কেড়ে নিচ্ছে, বিধবা নারী বলছে, ও সাদ্দাত, মজলুমের দোয়া কিন্তু আল্লাহ বৃথা দেয় না। আল্লাহ তাআলা মজলুমের দোয়া অবশ্যই কবুল করে। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। মজলুম এবং আল্লাহর মাঝে কিন্তু কোনো পর্দা থাকে না। এই যে আমাদের বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি তো একজন মজলুম ছিলেন, ঠিক কিনা? কথা বলেন। একদিন তিনি যে চোখের পানি ফেলেছেন, আমরা মনে করেছিলাম হয়তো আমরা আর জীবনে দেখে যেতে পারবো না, কিন্তু এক সপ্তাহের আন্দোলনে গদি আউট। ক্ষমতার মালিক কে জোরে বলেন। ডেকে বলল, নবী হুদ ডেকে, ওই যে বিধবা ডেকে বলছে, ও সাদ্দাত, আমি মজলুম হয়ে দোয়া করছি, তুমি আমার সোনাগুলো কেড়ে নিচ্ছ, তুমি তোমার জান্নাতে ঢুকতে পারবা না। ও বলল কি, যে শগুনের দোয়ায় গরু মরে না, তুমি দোয়া করো, তাতে আবার আসে যায় না। জোর করে সোনা দানাগুলো কেড়ে নিয়ে 22 বছর ধরে জান্নাত বানালো। জান্নাত রেডি, বিশাল বাগান, বিশাল অট্টালিকা, সোনা দানা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, হুর গেলমান দিয়ে ভরেছে। 10,000 সৈন্য নিয়ে সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে, সামনে 6টা ঘোড়া। এমন সময় একটা ফকির বেটা এসে বলে, ইয়া সাদ্দাত সাইয়াল্লি, হে সাদ্দাত, আমাকে কিছু ভিক্ষা দাও। আল্লাহু আকবার বলে। সাদ্দাত বলে, তুই আর দিন পেলি না, অদিনে আসছিস, আজ আমি জান্নাত উদ্বোধন করতে যাচ্ছি, এই দিনে তুই ভিক্ষা নিতে আসছিস। ফকির বেটা বলে যে আমি অন্যরকম ফকির, আমি আসলে আর যাই না, সুবহানাল্লাহ, আমি না নিয়ে যাই না। সাদ্দাতের রাগ হয়ে গেছে, মারছে এক ধাক্কা। যেই ধাক্কা দিয়েছে অমনি ফকির বেটা ঘোড়ার লাগাম ধরে একটা ঠাকুনি মারছে। আল্লাহু আকবার। ঘোড়ার লাগাম ধরে ঠাকুনি দিছে। সাদ্দাতের মনে হলো কে যেন কলজা ধরে ঠাকুনি দিছে। তাকিয়ে দেখে এ ফকির নয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ধরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হ্যাঁ মালাকুল মউত, 22 বছর ধরে জান্নাত বানিয়েছিলাম, এক নজর শুধু জান্নাত দেখব, একবার জান্নাতের মধ্যে ঢুকতে দাও, তুমি একটু পরে আসো, আমাকে একবার শুধু জান্নাত দেখতে দাও। মালাকুল মউত বলে, আমি এমন ফকির, এমন ব্যক্তি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি যখন আসি একটু আগেও আসি না, পরেও আসি না, আর আমি যখন আসি আমি খালি হাতে যাই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বারবার যখন কাকুতি মিনতি করছে, এবার মালাকুল মউত আল্লাহকে বলে, আয় আল্লাহ, এই যে দেখো তোমার সাদ্দাত বারবার কাকুতি মিনতি করছে, একবার জান্নাত দেখবে। আল্লাহ বললেন, ও মালাকুল মউত, আমি তোমার ভিতরে তো কোনো দয়া দিয়ে পাঠাই নাই, আজকে তোমার মধ্যে কি মায়া লেগে গেল নাকি? মালাকুল মউত বলে, আল্লাহ, জীবনে কোনোদিন কারোর জন্য আমার মায়া লাগে নাই, তবে এই চেহারাটা দেখার পরে মনে হচ্ছে চেনা চেনা লাগে। জীবনে কোথায় যেন এই চেহারা দেখেছিলাম। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত রে, একটু মনে করার চেষ্টা করো কোথায় দেখেছিলে। এবার মালাকুল মউত বলছে, আল্লাহ, মনে পড়েছে, আজ থেকে বহুদিন আগে সওদাগরের একটা জাহাজ যাচ্ছিল, ওই জাহাজের তক্তার উপরে, ওই জাহাজের মধ্যে একটা গর্ভবতী নারী ছিল। তুমি বললে, মালাকুল মউত, এই মুহূর্তে তুমি জাহাজটাকে উল্টায় দাও। তোমার ইশারায় আমি যখন জাহাজকে উল্টায় দিলাম, ওই জাহাজটা ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল, কিন্তু জাহাজের একটা ভাঙা তক্তার উপরে একটা ডেলিভারির যন্ত্রণা, মহিলা গর্ভবতী নারী ডেলিভারির যন্ত্রণায় ছটফট করতেছিল। আমি মনে মনে ভাবলাম,
আল্লাহ এই যে নারী ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, কোথায় পাবে দাই, কোথায় পাবে আগুন, কোথায় কেমন করে তার গর্ভ থেকে সন্তান জন্মাবে। আল্লাহ তোমার ইশারায় তখন আপনা আপনি একটা বাচ্চা হয়ে গেল, কিন্তু বাচ্চাটা জন্ম নিল, তুমি বললে ও আজরাইল মায়ের জানকে তুমি কবজ করে নাও। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোনোদিন কারোর জন্য আমার মায়া লাগে নাই, কিন্তু ওই দিন যখন তুমি ওই ছোট্ট বাচ্চাকে রেখে মায়ের জান কবজ করে নিতে বলেছিলে, ওই ছোট্ট বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল। আল্লাহ তাআলা বললেন, সাদ্দাদের এর মালাকুল মউত সাদ্দাদের দিকে আজকে তাকিয়ে ভালো করে দেখ। এবার ভালো করে তাকিয়ে দেখে বলে, আল্লাহ ওই বাচ্চার সঙ্গে সাদ্দাদের চেহারার মিল রয়েছে। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। মারার মালিক কে? বলে ওই চেহারার সাথে সাদ্দাদের চেহারা মিল রয়েছে। আল্লাহ ডেকে বললেন, মালাকুল মউত তুমি তো ওইটুক পর্যন্তই জানো, পরের খবর জানো না। তুমি যখন মায়ের জানটা কবজ করে নিলে, তখন আমি ওই ছোট্ট বাচ্চাটাকে তক্তার উপরে ভাসাতে থাকলাম। আমার ইচ্ছায় একটা বাঘের বাচ্চা মারা গেল। বাঘের বাচ্চা মারা যাওয়ার পরে বাঘ দুধের যন্ত্রণায় ছটফট করছে। আমি বাঘকে ইলহাম করে দিলাম, তুমি সাগরের তীরে চলে যাও। বাঘ সাগরের তীরে চলে গেল, এডেন সাগরের তীরে। আমি ওই যখন বাচ্চাটাকে ভাসাতে ভাসাতে নিয়ে আসলাম, তখন ওই বাঘ পানিতে নামলো। ছোট্ট বাচ্চা বাঘের দুধে স্তনে মুখ দিল, চোষক দিল। বাঘের ভালো লাগলো, বাঘের মধ্যে মায়া তৈরি করে দিলাম। এমনি করে এক নয় দুই নয়, দুইটি বছর আমি আল্লাহ বাঘের দুধ খাইয়ে এই বেঈমানকে বড় করেছিলাম। জোরে করে আল্লাহু আকবার। আর বড় হয়ে ও আমার সাথে চ্যালেঞ্জ করলো রাজত্ব পাওয়ার কারণে। আমি ওই যে 20 বছর আগের বুড়িমার দোয়া কবুল করে নিয়েছি। বুড়িমা বলেছিল তোর বেহেশতে তুই ঢুকতে পারবি না, ওই দিন দোয়া কবুল করেছি। আজ সাদ্দাত তার বেহেশতে ঢুকতে পারবে না, এটাই আমার সিদ্ধান্ত। চিৎকার দিয়ে গেল আল্লাহু আকবার। আমাদের দেশের পতিত স্বৈরাচার তারাও তো অঙ্ক কষে বলেছিল 42 সাল না 41, কথা বলেন 41 সাল। কিন্তু এক নেতার এক দেশ, সকালবেলা গোষ্ঠী শেষ। কথা বলেন 45 মিনিট মাত্র টাইম পেয়েছিল। ক্ষমতার মালিক কে? মনে করেন না বিএনপি ক্ষমতা থেকে নামাইছে, মনে করেন না ক্ষমতা থেকে জামাত নামাইছে, ক্ষমতা থেকে নামিয়েছে কে? আরেকটু জোরে বলেন না কে? আরেকবার প্রমাণ হয়ে গেল। আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমি রাজত্বের মালিক, যাকে খুশি রাজত্ব দান করি। ফখরুদ্দিনকে ধরে এনে ফকিরুদ্দিন বানায় দেই। কথা বলেন। আবার এরশাদকে জেলের ভাত খাওয়া কে? তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব কেড়ে নেই, সিদ্ধান্ত আমার। ওয়া তুইজ্জু মান তাশা, কাউকে ইজ্জত দেই। ওয়া তুযিল্লু মান তাশা, কাউকে আমি বেইজ্জতি করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি সব ক্ষমতার মালিক। কত আন্দোলন গেল, যখন দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে পোরা হয়েছিল, 174 জন 2 দিনে জীবন দিল, নামাতে পারে নাই। মাঝে কতদিন লাগাতার হরতাল দিল, নামাতে পারে নাই। আর কি একটা কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনে গদি উল্টায় দিল। যিনি গদি উল্টায় দিলেন জোরে বলেন তো তিনি কে? ওই আল্লাহর জন্য তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, শরীয়তের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, ইসলামের শত্রুরা। আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো যে আপনারা খালি ঘরে ঘরে জ্বালতে চলছেন, হ্যাঁ ঘরে তো আছেই কম বেশি, কি বলেন? যেখানে নাই সেখানে জ্বালানোর দরকার আছে না নাই? না ওখানে জ্বালান লাগবে না? হ্যাঁ আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া,
আমার কোরআনকে আমি শুধু ছবি না খতম দেওয়ার জন্য নাজিল করি নাই, আমার কোরআনকে ঢুলে ঢুলে পড়ার জন্য নাজিল করি নাই। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কিতাব থাকবে সবার উপরে। বাংলাদেশের সবচাইতে উপরের জায়গা জাতীয় সংসদ, স্বাধীনতার 53 বছরে আমরা চাচাকেও দেখেছি, বাবাকেও দেখেছি, ভাবিকেও দেখেছি, বুবুকেও দেখেছি, খালাকেও দেখেছি। এবার আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালিয়ে দেখতে চাই। কথা বলেন না ঠিক কিনা? কোরআনের সাথে মুসলমানের কোনো শত্রুতা? এটা আওয়ামী লীগের কোরআন না, শুধু এটা বিএনপির কোরআন না, এটা শুধু জামাত ইসলামের কোরআন না। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সমস্ত মানুষ যদি দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি পেতে চায়, তাহলে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আর এই কোরআনকে যদি কারো ভালো লাগে না লাগে, তাহলে বুঝতে হবে ওই হচ্ছে মুনাফিক। সে কি মুনাফিক? আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? অনেক আছে। মুনাফিক কি গাছে ধরে? মুনাফিক কি ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে? কাদের মধ্যে? থেকে কারা কারা মুনাফিক হাত তোলেন? এবার একজনের নাই, কিন্তু কাজের বেলায় ঠন ঠনা ঠন। কথা বলেন, কাজের বেলায় ঠন ঠনা ঠন। মুনাফিক কিন্তু দেখতে আমাদেরই মতো, দাড়ি আছে, টুপি আছে, তসবি জুব্বাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস যার নাই, সে ইমানদার না, সে মুনাফিক। কথা বলেন। Only Quran can give the solutions of all problems of a human life. মানব জীবনের সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কাফের মুশরিকও যদি এ কোরআন মেনে চলে, কমপক্ষে দুনিয়ার শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার এখানে জ্ঞানীগুণীরা আসছেন, জ্ঞানীদের এখানে দু একটা কথা বলতেই হয়। আজকে বিজ্ঞানের যুগ, কিন্তু এই বিজ্ঞান আজকে কোরআনের কাছে ফকির। সুবহানাল্লাহ। বিজ্ঞানের অনেক থিওরি, পুরা এখন যেটা বিজ্ঞান বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন তাই বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে। আল্লাহর কোরআন 1450 বছর আগে বলে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকেই যার যার কক্ষপথে চলছে, একথা আল্লাহর কোরআন বলেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এরকম করে আমি যদি বিজ্ঞানের তত্ত্ব বলি অনেক বলতে পারবো, কিন্তু শ্রোতা অনুযায়ী কথা বলতে হয়, আমি বেশি হার্ড করব না। সম্মানিত হাজিরিন, কিন্তু বলেন তো আজ আমাদের মুসলমানদের ভিতরে এই কোরআন কি আছে? কথা বলেন। চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে, এই কথাটি আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বললেন আমি আল্লাহ বলে দিলাম, চোর আর চুরনির হাত কেটে দাও। হুকুমটা কার? জাযাআম বিমা কাসাবা, এটাই তাদের চুরির শাস্তি। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের যথাযথ শাস্তি। বলেন তো দেখি, এই শাস্তিটা কি আমাদের বাংলাদেশে আছে? এই শাস্তি যদি থাকতো ভালো হতো না মন্দ হতো? কমপক্ষে কোনো চোর আর ভোটে দাঁড়াতে পারতো না। কথা বলেন। কারণ চুরি করলে হাত কাটতে হবে। এই যে জনগণের মাল বাইরে পাচার করে দিল, যারা বললো আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, বলছে না? কত বড় মুখ করে বলে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। আচ্ছা, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে ওনার ছেলে জয় কত টাকার মালিক?
কথা বলেন। আর উনার বা কত টাকা? এই চোরগুলোর হাত যখন কেটে দেওয়া হতো, পরের বার যদি আবার ভোট চাইতে আসতো, জনগণ ডাক দিয়ে বলতো, ভাই ভোট তো দেব, নেতা হাতকে একটা, ঠিক না? ভোট তো দেবো, হাত একটা কেন? নেতা যদি বলতো আসলে আমি এক জায়গায় যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্টে আমার হাতটা কেটে ফেলেছে, জনগণ ডেকে বলতো, বুঝেছি আগের বার মনে হয় গম চুরি করছিল, এই জন্য হাত কাটা পড়ছে। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন আরো বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ عذابهما طائفة من المؤمنين। দুই হাত তুলে সবাই বলেন না ভাই, আরেকবার বলেন আল্লাহু আকবার। রাত বাজে 12টা, এখনো আপনাদের স্পিড দেখে আমার মনে হচ্ছে আলোচনা আরেক ঘন্টা করি। কষ্ট হবে না? আরেক ঘন্টা করবো না, আধা ঘন্টা করবো। আল্লাহ সহজ করে দেয়, জোরে বলেন আমিন। এই আইনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বল। আমি একটু ছেলে ফাঁকে চাও খাই, কি বলেন? হ্যাঁ, কণ্ঠটা ঠিক থাকা লাগবে তো। প্রতিদিন মাহফিল তো কষ্ট হচ্ছে, আপনাকে তাকবীর লিল্লাহি তাকবীর। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, খিচুড়ি টিচুড়ি আছে নাকি? ও যাক, তাহলে আরেকটা বক্তা আছে, আমার কাজ একটু সহজ হইল, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার পরে বড় বক্তা আরেকটা আছে, মাশাআল্লাহ। দাও বাবা দাও, আমি বেশি লম্বা করব না আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআত জালদা। চোর আর জিনাকার পুরুষ আর জিনাকার নারী, তারা যদি জিনা করে তাদের উভয়কে 100 করে চামড়ার চাবুক মারো, হুকুম টাকা। এই শাস্তি কি আমাদের সমাজে আছে? এই শাস্তি থাকলে পারে কি আর ওই যে বিউটি পার্লার থেকে সেজে এসে ফ্যাকাম দিতে পারতো? কথা বলেন। এই শাস্তি থাকলে পারে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে ছাড়া অকামা করতে পারতো? কথা বলেন, রাগ করতেছেন আপনারা? এই শাস্তি থাকলে পরে বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে আর চিপায় চাপায় অবিবাহিত নারী পুরুষ জোড়ায় জোড়ায় বসে থাকতে পারত। এই শাস্তিটা দরকার আছে না নাই? এই শাস্তি থাকলে পরকিয়া থাকতো কি বলেন? এখন আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু জিন্দিগিতে কোরআনের এই শাস্তির সমাজে কার্যকর হলো না, কিন্তু আমরা মনে মনে ভাবছি আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, আল্লাহর কোরআন দ্বারা যারা শাস্তি দেয় না, হুকুম চালায় না, বিচার করে না, ওরা জালিম, ওরা ফাসিক, ওরা কাফির। ফতোয়া কার? ফতোয়া মোল্লার না আল্লাহ? ফতোয়া মোল্লার না আল্লাহ? আল্লাহর কোরআন দ্বারা যারা শাস্তি দেয় না, ওরা জালিম, ওরা ফাসিক, ওরা কাফির। আমাদের সমাজে যেই মাতব্বরেরা বিচার করে, ওই মাতব্বর যদি জিনার পরে কোরআনের শাস্তি না দেয়, ও জালিম। আমাদের দেশের যেই কোর্টে বিচার হয়, ওই কোর্টের বিচারক যদি চোরের শাস্তি হাত কেটে না দেয়, ও ফাসিক, ও জালেম। যেই রাষ্ট্রের সরকার রাষ্ট্র চালায়, ওই সরকার যদি কোরআনের বিচার না চালায়, ওই সরকার জালেম সরকার, ফাসিক সরকার, তাগুতি সরকার। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমান বলে দাবি করছি, মুসলমান হওয়া এত সোজা না। আল্লাহ তাআলা কোরআন করে বলেছেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আগে তাগুতকে ছেড়ে দাও, তারপরে আল্লাহর দাসত্ব করো। হুকুমটা কার? সমাজে তাগুতি শক্তির রাজত্ব চলবে, আর তুমি মুসলমান হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তাসবিহ পড়েই মনে করেছো ফাঁকা ফিল্ডে গোল দেব। এত সোজা না। কথা বলেন।
ইবাদত আল্লাহ বলছে আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আগে তাগুতকে ছাড়ো, আল্লাহর দাসত্ব করো। তাগুতকে আগে ছাড়ো। তাগুতকেও ধরেছো, মাজারে গিয়েও বলো ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া। খাজা বাবা আমার মনের আশা পূরণ করে দাও, আমাকে একটা বেলা দাও, আমাকে একটা ছেলে দাও। আবার এদিকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার লা ইলাহা তো ইল্লাল্লাহ তো হয় নাই, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক তোমার খাজা নয়, তোমার বাবা নয়, গাজা বাবা নয়। একজন জোরে বলেন তার নাম কে? ইমান পাকা করতে হবে। ওই যে আমরা বলেছি 4টা কাজ, তার মানে প্রথম হচ্ছে ইমান। আমরা আজকে দেখব আমাদের ইমান কতটুক পাকা হয়েছে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, ঠিক না? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত বাতাস আর একে দাস দাসী, আর একে দাস দাসী। আমরা ওয়াজ করি, পকেট ভর্তি টাকা নিয়ে যাই, কিন্তু এই ওয়াজ করার কারণে আল্লামা সাঈদীর জায়গা হয় জেলখানা। কথা বলেন, এই সাঈদী কি রাজাকার ছিল? বলেন কেন সাঈদীকে ওইখানে নেওয়া হলো? কারণ সাঈদী যেভাবে কোরআনের তাফসীর মাহফিল করতো, কিসের আজহারি, কিসের আমির হামজা, সাঈদী 100 বছরেও আর হয়তো বাংলায় আসবে কিনা আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল সাঈদীর অপরাধ, ঠিক কিনা? এক কালেমায় রুটি রুজি হয়, আর এক কালেমায় কি হয়? ফাঁসি হয়। 2 কালেমায় একরকম নয়। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাফসীর লিখেছিলেন, তাফসীর ফি জিলালিল কুরআন। এই তাফসীর লেখার অপরাধে মিশরের জামাল আব্দুল নাসের সরকার সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দিল। সাইয়্যিদ কুতুবকে যেদিন ফাঁসি দেওয়া হবে, ওই দিন সকালবেলা একটা হুজুরকে পাঠিয়ে দিছে, যাও সাইয়্যিদ কুতুব শহীদকে কালেমা পড়াও। কি পড়াও? হুজুর আসছে। হুজুর বলে যে হুজুর সাইয়্যিদ কুতুব আমি তো আপনার কাছে আসছি। কয় কেন আসছো? আমি কালেমা পড়াতে আসছি। তাই নাকি? তুমি আমাকে কালেমা পড়ালে তোমার কি হবে? কয় আমার বেতন হবে, এটাই আমার চাকরি। সাইয়্যিদ কুতুব বলেন তুমি কি জানো আমার যে আজকে ফাঁসি হচ্ছে এই কালেমার ব্যাখ্যা লেখার কারণেই? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ফাঁসি হয় কালেমার ব্যাখ্যা লেখার কারণে, আর তোমার ফাঁসি হয় ওই কালেমা পড়ানোর কারণে। তাহলে বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা একরকম নয়। 2 কালেমা আলাদা। তাহলে এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, 2 কালেমা একরকম নয়। তোমার যেই কালেমা এখন পর্যন্ত তোমার রাজনীতিতে, তোমার পররাষ্ট্র ব্যবস্থায়, দেশ পরিচালনায় তোমাকে আল্লাহর আইন মানতে বলে না, তোমার ওই কালেমা মুনাফিকের কালেমা। কথা বলেন। আল্লাহি আই ক্যান অ্যাসিউর ইউ, আমি আপনাকে অ্যাসিউর দিয়ে বলছি, আল্লাহর কসম এখানে পলিটিক্স করতে আসি না। আল্লাহর কসম এখানে পলিটিক্স করতে আসি নাই। পলিটিক্যাল কথা এখানে বলছি না, এখানে কোরআনের কথা বলছি। বাংলাদেশের মানুষের ঈমান ঠিক হওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। এ কথা আমার, কথা কার? জোরে বলেন কার? আইন কার চলবে? আল্লাহর আইন আছে। আল্লাহর আইন রচনা করার দরকার আছে না নেই? সুতরাং ইমান এটাই। ইমান হচ্ছে আমার জীবনের মসজিদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত বেচা কিনা, বিবাহ শাদী, উঠতে বসতে, চলতে ফিরতে, জীবনের প্রতিটা পরতে পরতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, কোনো কিছু মানবো না, মানি না। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর যারা বলেন আমিন। আমাদের দেশে অনেকেই আছে নামাজ পড়ে সুদ খায়, কথা বলে না। জোরে বলেন। আমির হামজা ভাই বলে কুষ্টিয়া বড় মসজিদে প্রতিদিন নামাজ পড়ি। এখন এক লোক দেখি খালি নামাজই পড়ে, কাজ কাম করে না। একদিন ডাক দিয়ে বললাম, বাবাজি সংসার চলে কিভাবে? কয় যে বাবা ও কাম সেরে রাখছি, জমি জমা যা ছিল সব ব্যাংকে রাখছি, মাসে মাসে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। ঠিক আছে? ডাক দিয়ে বলে, বাবাজি মাসে মাসে লাভ আসে, খান আর আল্লাহ আল্লাহ করেন, এর নামই তো সুদ। কয় বাবা ওটাও সেরে রাখছি, টাকা তো আমার নামে রাখি নাই, টাকা রাখছি তোমার শাশি বাদ নামে। কান্দ। এরকম মুসলমান আমাদের দেশে নাই।
আমাদের এলাকায় গ্রামের নাম কাটাখালী, এই যে পাশেই তো, চেনেন নাকি? এই কাটাখালী ম্যাক্সিমাম বার হজের সময় দেখা যায় মেয়েরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যায়। যদি বলেন মা কাঁদো কেন, বলে আব্বা হজে গেছে। বলে আব্বা হজে গেছে, ভালো জিনিসটা কাঁদার কি আছে? কয় ও মরুক। কি বলো মা, বাবা গেছে হজে আর তুমি বাবার মরণ চাও? সে বলে ও আমার বাপই না। কেন মায়ের কথা কেন বলো? বলো আমাকে ছোটবেলায় বিয়ে দিছে একটা পার্টির সাথে, পার্টি বোঝেন তো, একটা পার্টির সাথে। আমার বাবার অনেক জমি, কিন্তু আমাকে টাকা খরচ করে নাই, পার্টির সাথে বিয়ে দিছে। ভেবেছিলাম বাবা মরলে পরে অন্তত 2-3 বিঘা জমি পাবো, একটা ওই যে পুকুরের পাশের ভিটির উপরে বাড়ি করে থাকবো, এটা আশা ছিল। কিন্তু আব্বা হজে যাওয়ার আগে সব কামড়ার শাড়ি দিয়ে গেছে, জমি জমা সব আমার ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। ওই রকম হাজি এদিকে আছে না? কারা কারা হাত তোলেন তো? একজনও নাই। এবার সব আল্লাহর ওলি নাকি? আছে না নাই? আবার উল্টাটাও হচ্ছে এখন। ওই যে আমাদের সরকারের স্লোগান, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এজন্য আমরা তো এখন 2টার বেশি নেই না, তাই না? 2টাই হয়েছে মেয়ে। এই যে আমি যে কেশিয়ার ভাইয়ের বাসায় ভাত খেলাম, ওনারা 2 মেয়ে, অসুবিধা নাই, আমার 4 মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। তাতে মন খারাপ করার কিছু আছে? দেওয়ার মালিককে। এখন মেয়ের বাবারা কি করতেছে জানেন? মেয়ের বাবারা বর্তমানে সবগুলো মেয়েদের নামে বাড়ি টাড়ি যা আছে লিখে দিয়ে যাচ্ছে। এরকম আছে না নাই? এখানেও আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন বলছে যে মেয়ে যদি 2টা 3টা যে কয়টাই থাক, মেয়েরা বাবার সম্পদের 3 ভাগের 2 ভাগের বেশি পাবে না, আর বাকি 1 ভাগ পাবে তার ভাই, তার ভাইস্তিরা। জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহর বিধান খারাপ না ভালো? খারাপ না ভালো? দেখেন আল্লাহর বিধানটা কত ভালো। কারণ আজকে তুমি চাকরি পেয়েছো, তুমি বড়লোক হয়েছো, তুমি ডাক্তার হয়েছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো। তোমার ডাক্তার হওয়ার পিছনে, ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে তোমার ওই পা ফাটা ভাইয়েরও অবদান আছে। কথা বলেন। তুমি যখন বিশ্ববিদ্যালয় থেকে চিঠি লিখছিলে যে ভাই আমার টাকা লাগবে, টাকা দাও, তখন উমার ভাই মাঠে কাজ করে ধান বেচে মানি অর্ডার করে বিকাশ করে তোমার জন্য টাকা পাঠাইছে। কথা বলেন। এজন্য আল্লাহর কোরআনের বিধানই শ্রেষ্ঠ বিধান। আল্লাহর কোরআন বলে কারো যদি কেবল মেয়ে হয় তাহলে তার মেয়ে সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে, 1 ভাগ পাবে তার ভাইরা ভাইস্তিরা। সুবহানাল্লাহ বলেন। এখানেও দেখা যায় আমি দাড়িও আছে, টুপিও আছে, তসবিও আছে, জুব্বাও আছে, কিন্তু সব জমি জমাগুলো কাকে দিয়ে যায়? আমার মেয়ের নামে লিখে দেই। তোমার নামাজ, তোমার রোজা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। ইসলাম কিছু মানবো, কিছু মানবো না, এই কথা বলার সুযোগ নাই। আমার জীবনের মসজিদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আইন মানবো কার? আর যারা মানে না তারা কি? আরেকটু জোরে বলেন। মুনাফিক আমাদের মধ্যে আসে না নাই? আচ্ছা, আমাদের চাটমোহরের কাঠখালি এলাকায় একটা ঘাস আছে, ওই ঘাসকে আমরা বলি শামা ঘাস। আপনারা কি বলেন? শামা। একই এলাকায়। আমি সিরাজগঞ্জের ওই বেলকুচি এলাকায় জিজ্ঞেস করলাম কি ঘাস, ওরা বলে যে গোসুই ঘাস, গোসুই ঘাস। আমি বগুড়া গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কি বলেন, ওরা বলে যে আমি বলে জোয়ান কানা। জোয়ান কানা মানে ভালোই, নামটা খারাপ না, জোয়ান মানুষ কানা হয় না, দেখতে ধানেরই মতো, কিন্তু আসলে ধান না, আসলে কি ঘাস। রংপুর এলাকায় এই ঘাসটাকে আমি শুনলাম, বজরুল রশিদ ভাই বলল যে রংপুর এলাকায় এই ঘাসটাকে বলে মুনাফিক ঘাস। কি ঘাস? আমার কাছে মনে হলো এই নামটাই পারফেক্ট। এই নামটা কি পারফেক্ট? কারণ মুনাফিক ঘাস। ঠিক, ও দেখতে ধানের মতো, আসলে কি ধান? আসলে কি ঘাস। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেকে দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কিন্তু ইসলামের জন্য মিছিল হয় না, মিছিল হয় অন্যদের জন্য। কথা বলেন। আমাদের ঈমান পাকা করতে হবে। 1 নাম্বার কাজ, আল্লাহ ঈমান পাকা করে দিক। জোরে বলেন আমিন। 2 নাম্বার, শুধু ঈমান পাকা। হুজুর আমার ঈমান পাকা, নামাজ পড়ো না? কই না হুজুর, ঈমান পাকা। চলবে? চলবে। অনেকে আবার বলে হুজুর নামাজ পড়ি না তাই কি? ঈমান কিন্তু মাশাআল্লাহ ঠিক আছে।
আছে না নাই? এটা কি চলবে বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হবে নামাজ। সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? যার নামাজ নাই তার ঈমান নাই। এবার নামাজের পরে রোজা, সামনে রোজা আছে না নাই? অনেকে বলবে হুজুর আমার কি ভাতের অভাব পড়ছে, রোজা থাকবো, আছে না নাই? রোজা থাকা কি ফরজ না সুন্নাত? আরো জোরে বলেন। রোজার দিন যে ব্যক্তি খাবে সে শুকুরের গোশত খাওয়ার মতো হারাম খাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। আর মেয়েদের আমল কিন্তু আলাদা। একটু মেয়েদের আমল বলি। মেয়েদের আমল কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফাদখুলি বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। আল্লাহর নবী বলেন কোন নারী যদি কেবল 4টা কাজ করে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। আরেকটু জোরে বলেন ভাই। আলোচনার শেষের দিকে না 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 না, মেয়েদের জন্য আমল কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বরে স্বামীর হুকুম মানা। আল্লাহু আকবার বলেন। 4 নম্বরে পর্দা আছে না নাই? অনেকে বলে হুজুর আমাদের জন্য একটা ওয়াজ করে যান, আমলের ওয়াজ করেন। ভাবটা এমন হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে দোয়া পড়ে আমি বেহেশতে যেতে পারি। আমি বলি ও মা দোয়ার কাম বাদে না। কথা বলেন। তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দা তেমন নফল। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করেন, বলেন তো পর্দা কি শুধু মেয়েদের জন্য ফরজ না ছেলেদের জন্য? খালি একতরফা ওয়াজ করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা যখন বলেছেন আল্লাহ আগে ছেলেদের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে। হুকুমটা কার? এই চোখের হেফাজত করতে হবে। আমার আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন। আমার নবী আলীকে ডেকে বলেন ইয়া আলী লা তুতবিহিন নাজরাতান নাজরা। আলী রে খবরদার একবারের বেশি 2 বার যেন কোনো বেগানা নারীর প্রতি তোমার চোখ না পড়ে। সুবহানাল্লাহ। ফাইন তালাকাল উলা ওয়ালাইসা লাকাল আখিরা। প্রথম দৃষ্টিটা তোমার, দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমার নয়, দ্বিতীয় দৃষ্টি শয়তানের। কত সুন্দর কথা। হঠাৎ করে প্রথমবার চোখ পড়তে পারে, মাফ করে দেবে কে? কিন্তু দ্বিতীয়বার যখন আপনি আবার তাকান আপনার মনের ভিতরে কামনা বাসনা আসে না নাই? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি বেগানা নারীর প্রতি চোখ পড়ে আল্লাহর ভয়ে যদি চোখটা ফিরিয়ে নেয় তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের টাটকা স্বাদ দিয়ে দেবে। আল্লাহ বলেন ইয়াহফাযু ফুরুজাহুম, আর যেন তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এ আল্লাহ আমাদের তৌফিক দাও। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করি, বলেন আর জিন্দেগিতে কোনোদিন, বলেন আর জিন্দেগিতে কোনোদিন বেগানা নারীর হাত ধরবো না। আল্লাহ কবুল করো, আমিন বলেন। বেগানা নারীকে চুম্বন করব না, আমিন বলেন। আর কোনোদিন জেনার কাছে যাব না। আল্লাহ রাসূল বলেন মাইয়াদমানুলি জাওফাইনি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা গর্তের গ্যারান্টি দিতে পারবে
আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে বললেন আর কোনোদিন এইগুলো করব না, এই ওয়াদা যদি রাখতে পারেন আল্লাহর রাসূল আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, গভীর রাত্রিতে মোবাইলের ভিতরে যেটা টেপেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? বেগানা নারীর দিকে যখন তাকান, অশ্লীল সিনেমা দেখেন, কেউ দেখেন না, দেখেন আল্লাহ। আমার রাসূল বলেন লা তাজুলু কদাম ইবনি আদামা হাত্তা ইসআলা আন খামসিন। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন 4টা প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান এক ধাপ আগাতে পারবে না। আন উমরিহি ফিমা আবলাহু, জীবনকে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, বিশেষ করে যৌবনকে কোন কাজে ব্যয় করেছে। সোনার যুবকেরা, তোমার যৌবনকালের আলাদা হিসাব দেওয়া লাগবে কিন্তু ভাইরা আমার। ওয়ান মালিহি, কোথায় থেকে মাল উপার্জন করেছে। ওয়া আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আর কোথায় ব্যয় করেছে হিসাব নেবে কে? আমার ভাইরা, আমার যুবকেরা, এজন্য পায়ে হাত ধরে বলি, চোখের হেফাজত করবেন, ইজ্জতের হেফাজত করবেন। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে উদ্দেশ্য করে বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আরেকবার বলেন, 2 হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর 5 মিনিট 5-7 মিনিট। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারাও যেন চোখের হেফাজত করে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, মেয়েদের কি স্টার জলসা দেখা যাবে? জি বাংলা দেখা যাবে? মেয়েরা অনেক সময় বলে হুজুর দেখলে কি হবে? মন ভালো। কি ভালো? হুজুর আমার মন ভালো। আমি বলি মা, তোমার মন যে কত ভালো তা আমরা টের পেয়েছি সালমান শাহ মরে যাওয়ার পর। কথা বলেন। সালমান শাহ যখন বাংলাদেশের নায়ক সালমান শাহ মরে যায়, 8 জন নারী জীবনটাকে দিয়ে দিছিল কার জন্য? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, সালমান শাহকে কোনোদিন কাছে দেখছে? হাত ধরছে? খালি চোখ দিয়ে দেখছে? কথা বলেন। তলে তলে সালমান শাহ হয়ে গেছে কি গেছে না? তাহলে বোঝা গেল এই চোখ দিয়ে একজন মানুষ জেনা করতে পারে, চোখ দিয়ে আরেকজনের হয়ে যেতে পারে। এই জন্য এই চোখ দিয়ে স্টার জলসা দেখা যাবে না। ওয়াল ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আমার মায়েরা, ও মায়েরা, আপনাদেরকে বলি, আজকে আপনারা কটকুটির মতো হওয়ার চেষ্টা করেন, আজকে আপনারা শাবনূরের মতো, ঐশ্বরিয়ার মতো, নায়িকার মতো হওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে বলি মা, ওরা আপনার আদর্শ নয়। আল্লাহ রাসূল বলেন মেয়েদের জন্য আদর্শ 6 জন নারী। জোরে বলেন কয়জন? 1 নম্বর খাদিজা, 2 নম্বর হযরতে আয়েশা, 3 নম্বর ফাতিমা, 4 নম্বর মারিয়াম, 5 নম্বর আসিয়া, 6 নম্বর হাজেরা। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, আপনি খাদিজার মতো হবেন। হযরতে খাদিজাকে আল্লাহর রাসূল যখন কবরের মধ্যে রাখলেন, আমার নবী 2 চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল, আপনি কি যাবেন না? রাসূল বলেন, আমার খাদিজাকে কবরে রেখে আমি যাব না। কারণ আমার খাদিজা ইন্তেকালের সময় আমার হাত ধরে বলেছিল, আবুল কাসেম, ও পানের স্বামী, আমি এখন মরে যাব, হয়তো আমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে আমি কি জবাব দেব আমি জানি না, আমার তো বড় ভয় লাগতেছে। এ প্রাণের স্বামী রাসূলুল্লাহ, আপনি কথা দেন আমার কবরের পাশে বসে আপনি মুনকার নাকিরের জবাব দেবেন। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দেয়।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলেন, ও আবু বকর, তোমরা সবাই যাও, আমি যাব না, কারণ আমি এই দুনিয়ায় সবার ঋণ শোধ করেছি, আমার খাদিজার ঋণ শোধ করতে পারি নাই। আমার খাদিজা আমার বিপদের বন্ধু, আমার দুঃখের সাথী। আমার যখন কেউ ছিল না, মক্কায় কোরআনের দাওয়াত দিতাম, উটের নারী ভুঁড়ি চাপায়ে দিত, পাগল বলতো, দূর দূর করে তাবিয়ে দিত। আমি যখন বাড়িতে আসতাম, আমার খাদিজা ডেকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, ইন্নাল্লাহ লা ইখজিকা আবাদা, আল্লাহ আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহমা, কারণ আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন। পাঁচটা কথা বলেছিলেন, ভালো করে শোনেন। আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন। ও তাহমিলুল কাল্লা, আপনি বিধবার বোঝা মাথায় তুলে নেন। ও তাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব মানুষের উপার্জন করে দেন। ও তুকরিউদ দাইফা, আপনি মেহমানের সম্মান করেন। ও তুইনু আলা নওয়াইবিল হক্কি, আপনি মজলুমের সাহায্য করেন। অবশ্যই আল্লাহ একদিন ইসলামকে বিজয়ী করে দেবে। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। রাসূল বলেন, আবু বকর, তোমরা যাও, আমি যাব না। আমার খাদিজাকে যখন মুনকার নকির প্রশ্ন করবে, আমি খাদিজার হয়ে জবাব দেব। জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা করার দরকার নাই। খাদিজাকে যখন মুনকার নকির প্রশ্ন করবে, আরশের মালিক আল্লাহ বলেছে, তখন খাদিজার হয়ে প্রশ্নের জবাব দিয়ে দেবে আল্লাহ। কারণটা কি মায়েরা? কারণ হচ্ছে খাদিজা রাসূলের বিপদের দিনের সাথী ছিল, ঠিক কিনা? আপনার স্বামীর যখন দুর্দিন, স্বামীকে ছেড়ে যাবেন না, স্বামীর সঙ্গে হবেন, স্বামীকে সাপোর্ট দেবেন। স্বামী আপনার পিতা মাতার চেয়েও স্বামীর গুরুত্ব বেশি। স্বামীর হুকুম মানবেন, বেহেশত দেবে কে? আপনারা পর্দা মানবেন ফাতিমার মতো। ফাতিমা ইন্তেকালের আগে হযরতে আলীকে ডেকে বলছে, আলী, আমাকে দিনের বেলায় দাফন দিও না, আমাকে রাতের বেলায় দাফন দিও। আলী জিজ্ঞেস করে, কেন ফাতিমা? বলে, আমাকে যদি দিনের বেলায় দাফন দাও, লোকেরা টের পাবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, খাটো ছিল না মোটা ছিল, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার মায়েরা, নবীর মেয়ে হওয়ার পরেও ফাতিমা যদি এত চিন্তা করে, আপনাদেরকে কতটুকু চিন্তা করা দরকার মায়েরা? এই যে সূরা আসরের তাফসীর আজকে করলাম, আসরের মূল কথা, আমরা কিন্তু চিরকাল কেউ থাকবো না। কথা বলেন। কবরস্থানে মাঝে মাঝে যান, সবাই ওখানে যাবেন, একটু চিন্তা করবেন, এখানে কত চেয়ারম্যান ঘুমিয়ে আছে, কত ডাক্তার ঘুমিয়ে আছে, কত ইঞ্জিনিয়ার ঘুমিয়ে আছে, কত নেতা ঘুমিয়ে আছে। এখানে আমার বাবা আছে, দাদা আছে, আমার পরে আমার ছেলে আসবে, ছেলের পরে নাতি আসবে। যেই বাড়ি আমার করতেছে, এই বাড়ি একদিন দাদার ছিল, দাদার আগে দাদার বাবার ছিল, তারপরে আব্বার ছিল, তারপরে আমার পরে ছেলে বলবে আমার, ছেলের পরে সে বলবে আমার। আসলে বাড়ি তো আমার কবরের বাড়ি, এছাড়া মানুষের কোনো বাড়ি নাই। কথা বলেন না, ঠিক কিনা? মা বোনদেরকে বলি, মা বোনেরা, সূরা আসরের তাফসীরটা বুঝে আমরা আমাদের জীবনের পরকালের আমল তৈরি করব ইনশাআল্লাহ। পরকালের আমল কয়টা বলেন? এখানে এই সূরায় কয়টা আমলের কথা বলা হয়েছে? 4টা। 1 নাম্বার হচ্ছে ঈমান পাকা হতে হবে। এই জমিনের রাজত্বের মালিক কে? আইন চলবে কার? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ কবুল করুন। কোরআন দিয়ে সমাজটা চলুক। 2 নাম্বার, আমরা আমলে সলে করব, নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা করব। 3 নাম্বার, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মসজিদে যাওয়ার সময় আরেক ভাইকে ডেকে যাব, নাকি যাওয়ার সময় দোকানে বলে যাব, এ বাবারা, তোমরা এখানে তাস খেলতেছো, তোমরা এখানে ক্যারাম খেলতেছো, আসো বাবা মসজিদের দিকে আসো। দাওয়াতি কাজ করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে নিজেকে একজন পাক্কা মুসলমান মনে করে। আমরা ডাকবো কার দিকে? 4 নাম্বার, আমরা ধৈর্যের উপরে টিকে থাকবো, সুদের কাছে যাব না। অভাব অনটন হলেও আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, আমরা দুর্নীতি করবো না, পর জমিতে আল ঠেলবো না ইনশাআল্লাহ। বলি আমরা হালাল রিজিক উপার্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলে মূল বয়ান শেষ করছি। এখন অনেকে আপনারা দান করেছেন,
আমি দোয়া করার আগে আমার হাতে আপনারা কিছু দিবেন। আমি তো মেহমান এবং আপনাদেরই ছেলে, চাটমোহরের ছেলে, কিন্তু আজকে আমি মুসাফির। 2 রাকাত নামাজ পড়ছি, ঈশার নামাজ, কিন্তু কারণ আমি তো এখন মুসাফির হালাতে দোয়া কবুল হয়। আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই চলে আসেন। এক ভাই 200 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান দিয়েছেন 1000 টাকা, মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দান কবুল করে নেন। আমার আরেক ভাই 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আরে ছোট্ট সোনার বালকটা 1000 টাকা দিলেন। আরেকজন বাবাজি, নাম কি? নাম বলা লাগবে, কি নাম? আব্দুর রহমান 550 টাকা। আরেকজন 200 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আরেকজন 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা, ছোট্ট বালক, আল্লাহ আলেম বানায় দাও, হাফিজ বানায় দাও, আলহামদুলিল্লাহ। 1000 টাকা 2 বস্তা ছিলেন। 2 বস্তা। ভাইজানের নাম? আমি ময়দান হাজি ছেলে। ময়দান হাজি সাহেবের ছেলে, এই তো ময়দান হাজির ছেলে। আল্লাহ হাজি সাহেবকে কবরে শান্তি দেন, কবরে আযাব মাফ করে দেন। 1000 টাকা দিয়েছেন। আরো 2 বস্তা ছিলেন, আরেকজন 500, আরেকজন 700, আরেকজন 500, আরেকজন 100, আরেকজন 50, আরেকজন 500, আলহামদুলিল্লাহ। আরেকজন 300 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ তাআলা আরেকজন অনেকগুলো টাকা, আরেক ভাইজান আমার অনেক টাকা, আরেক ভাই অনেক 1200 টাকা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছাত্র মনে হচ্ছে না? আমার ছাত্র আরেকজন, আলহামদুলিল্লাহ, অনেক টাকা দান করলো। অনেকদিন পর দেখা করুন, এই পরে দেখা করুন। আল্লাহ তুমি কবুল করো, আলহামদুলিল্লাহ। আরেকজন 500, আরেকজন অনেকগুলো টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ। আরেকজন 500, আরেকজন 500। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। মক্কা মদিনার মুসাফির না বানায় মুখে মাটি দিও না, ইমানের সাথে মৃত্যু দিয়ে জোরে বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া না করে যাবেন না, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, সবাই দোয়ায় শরীক হবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যতদিন পর্যন্ত পূর্ণ ইমানদার না হবে মুখে মাটি দিও না, আমিন। দিয়ে ধন আব্দুল কুদ্দুস ভাই আমার 1000 টাকা। আহারে বাবা মার জন্য দোয়া চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, মা বাপকে মাফ করে দাও। আরেকজন 50 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা দিলেন। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জোরে বলি আমিন। মৃত মায়ের জন্য কি দিয়েছেন? রুমি সাহেব 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন 100 টাকা, আরেক ছোট্ট ভাই, কি নাম বাবা? কাউসার 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করো। ভাইজানের নাম বলেন? জহরুল ভাই, মায়ের জন্য 500 টাকা, 1 বস্তা সিমেন্ট। আমার বাবাজি ভালো আছেন বাবা, 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানকারী জান্নাতে যাবে, বখিন যাবার নয়। আলহামদুলিল্লাহ। আরেকজন 600 টাকা দিলেন, আল্লাহ সবার দান কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা আছে, ও মা বোনেরা, আপনারা আপনাদের কাছে যাচ্ছে রুমাল নিয়ে, আপনারা নিজ দায়িত্বে তুলে আপনাদের টাকাগুলো পাঠিয়ে দেন। আপনাদের সবার জন্য দোয়া করা হবে। রবুল স্বর্ণকার ভাই 1000 টাকা, মারহাবা, মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 300 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান বলেছিলেন যে আমরা বেশি রাত করব না, 11টার মধ্যে মাহফিল শেষ করে দেব। তো আমিও আসতে একটু দেরিও করেছিলাম, আমারও দায় আছে। এখন মোটামুটি 12:30টার মতো বেজে গেছে, 12:09। ঠিক আছে, খুব রাতও হয়নি, আমরা দুয়ার দিকে চলে যাব। মা বোনেরা দান করবেন, আর এখানে রুমালও পাঠিয়ে দিতে পারেন যদি এখানে আরও কেউ কে দিতে চায়। অনেকে 50-20 টাকা দেবে, আসতে চাচ্ছে না, সবার কাছে পাঠিয়ে দেন, সবাই আপনারা দিয়ে দেন। বাকি লেখা থাকলে দিয়ে দেন, সবাইকে নিয়ে আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ভাইরা, আপনারা কিন্তু আমার দেশের মানুষ, যদি ভুলও করে থাকি মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ। একটা কথা আছে ইংরেজিতে, মাই কান্ট্রিম্যান রাইট অর রং। আরে আমার দেশের মানুষ, ও ভুল করলেও ঠিক,
কথা বলেন। আল্লাহ যেন আজকের বয়ানে বরকত দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার বানান, বলি আমিন। এই মসজিদের এই কবরস্থান 3-4টা গ্রাম মিলে অত গ্রামের যত মাইয়েত ঘুমিয়ে আছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন। ইন্তেজামিয়া কমিটি আজকে যারা কষ্ট করেছেন তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। সবার জন্য এখন দোয়া হবে, আমরা সবাই ইস্তেগফার করি, সবাই আস্তাগফিরুল্লাহ পড়ি 7 বার। কে এটা? একজন 500 টাকা দিয়েছেন, মায়ের জন্য দোয়া চায়। আমরা 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাবার জন্য দোয়া চাই। ভাইজানের নাম মোহাম্মদ শাহজাহান। আহারে আব্বাজান চলে গেছে, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার আব্বা চলে গেছে, আল্লাহ আমার আব্বাজানের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের এখান থেকে যাদের আব্বা মা চলে গেছে আল্লাহ, তুমি আমাদের আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে বেহেশতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আমরা ইস্তেগফার করি, সবাই সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা সবাই একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাতুল ইখলাস পড়ি সবাই 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু লাইন হয়ে বসেন ভাই, একটু লাইন হয়ে বসেন। আপনারা তাবারুক যারা দেবেন নিয়ে আসেন, তাবারুক নিয়ে আসেন। আপনারা সম্ভবত মনে হয় দুয়ার ফাঁকে ফাঁকে দিলেই বেশি ভালো হতে পারে, হয়তো তাহলে জ্ঞান জাম হয় না। সবাই একটু লাইন হয়ে বসেন, কথা বলেন। সবাই ভিতরে থাকেন এবং একটু লাইন হয়ে বসেন যাতে তাবারুকটা পৌঁছানো খুব সহজ হয়। জি, আপনারা সরাই ছেড়া থাকবেন না, সবাই ভিতরে বসেন, একটু লাইন হয়ে বসেন, সব জায়গা মতো পৌঁছে যাবেন। কেউই সরাই ছেড়া থাকেন না। যারা সরাই ছেড়া ইয়ের দিকে আছেন তাদের কিন্তু পৌঁছাবেন। আলহামদুলিল্লাহ। জি, ডানে ভাই কিছু টাকা দিয়ে যান, জমা দিয়ে যান। না না ভাই, এ জোর করে এত নেওয়ার কিছু নাই। যারা স্বেচ্ছায় দেবে দিয়েছে, যা আলহামদুলিল্লাহ। আপনারা সবসময় দেবেন, আল্লাহ আপনাদের প্রতিষ্ঠান রক্ষা করতে হবে। হ্যাঁ জি, মোহতারাম কিছু বললে বলে। ও আচ্ছা, এই ডানে বামে দিয়েছে, ওনারাও দিয়েছেন, ওনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ দিয়েছেন। স্বেচ্ছায় যেটা দেয় সেটাই ভালো। আর যারা আল্লাহকে, যারা বেশি মানে আল্লাহর প্রতি বেশি বিশ্বাস, তারা মানুষকে বলে না, গোপনে দেওয়াই পছন্দ করে, নাকি ভাই? আমাদের সেই কালচারটাই করা উচিত। যারা দাঁড়ায় আছেন একটু ভিতরের দিকে আসেন, ভিতরের দিকে এসে বসার চেষ্টা করেন। যারা ওই পাশে দাঁড়ায় আছেন একটু ভিতরের দিকে বসার চেষ্টা করেন, তাইলে আমাদের তাবারুকটা দেওয়ার সুবিধা হবে। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আনছে নিয়ে আসছে কি জায়গা আছে তো? কত দূর আছে? আমরা কি দোয়া শুরু করব না? কত দূর? আসেন ভাইরা, যারা তাবাররুক নিয়ে আসতেছেন দ্রুত চলে আসেন, যে আমরা একটু লম্বা দোয়া করবো ইনশাল্লাহ।
লম্বা দোয়া করলে আপনাদের কষ্ট হবে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب نار جهنم. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار وأدخلنا الجنة وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. يا الله تعالى يا আরশের মালিক, এ বিস্তীর্ণ ভূখণ্ডের মালিক, তোমার নামের উপরে ভরসা করে সকালবেলা একটা পাখি তার বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখি যখন ঘরে ফেরে, আল্লাহ একটা পাখির পেট খালি থাকে না। তুমি তো এমন আল্লাহ, কোন বললে সাগরের বুকে পাহাড় হয়ে যায়, আবার তুমি কোন বললে পাহাড়ের মধ্যে ঝর্ণা বয়ে যায়। আল্লাহ গো, তোমার কুদরতের চোখ দিয়া, রহমতের দৃষ্টি দিয়া জান্নাতের এই বাগানের দিকে তাকাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, গভীর রাত্রিতে জ্ঞানী গুণীদেরকে সাথে করে নিয়ে, উলামায়ে কেরামকে সাথে করে নিয়ে, মা বোনদেরকে সাথে করে নিয়ে, দাড়ি পাকা মানুষদেরকে সাথে করে তোমার দরবারে হাত তুললাম। আমাদের সঙ্গে যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যারা হাত দুখানা তোমার কাছে প্রিয়, তারা হাতের সাথে আমাদের মতো গুনাহগারদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের বয়ানকে তুমি কবুল করে নাও আল্লাহ, ভুলগুলো মাফ করে দাও, সইটুকুন কবুল করে হাদিয়া টুকুন সোনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। এই দুনিয়া ছেড়ে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত মাটির কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাআলা। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের কারো মা নাই, আমাদের কারো আব্বাজান, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি এই কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ, বড় গোয়াখারা, শুকুর ভাঙা, মহেলা, মল্লিকপুর, এই 4টা গ্রামের কত মাইয়ের এই কবরে ঘুমিয়ে আছে কেমন করে আল্লাহ জানি না। কার কবর হলো সব বিচ্ছুর ঘর হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, জানি না আমার বাবার কবরখানা জাহান্নামের টুকরা হয়ে গেল কিনা, আমার মায়ের কবরখানা সব বিচ্ছুর ঘর হয়ে গেল কিনা। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই কবরে যত মাইয়েত ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। কত কষ্ট করে মানুষ করেছিলেন আমাদের মা, কত কষ্ট করে মানুষ করেছিলেন বাপজান। আল্লাহ, বাপজান কেমন আছে? জনম দুঃখিনী, দুগ্ধদানকারিণী, প্রসব বেদনা সহ্যকারিণী। আমার মা কেমন আছে কবরে আমরা জানি না। আল্লাহ, তুমি মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যা কিছু বললাম আমাকে আগে আমল করার তৌফিক দাও, সব ভাইদের আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা মুসলমান দলাদলি ভুলে গিয়ে কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নেন, মা বোনদের পর্দায় থাকার তৌফিক দিয়ে দেন। কমিটির মধ্যে যারা কষ্ট করেছেন, আমার বাম পাশের ভাইজান সাংবাদিক ভাই আমার সাথে দেখা করে এসেছেন বগুড়া গিয়ে কত মহব্বত নিয়ে, আল্লাহ তাআলা আমাদের একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যত আলেম কথা বলেছেন আলেমদের কথায় বরকত দিয়ে দেন আল্লাহ। যুবক যারা এসেছেন যুবকদের ইসলাম মানার তৌফিক দিয়েছেন আল্লাহ। বুড়া মানুষ যারা এসেছেন আল্লাহ বুড়া মানুষদের প্রতি দয়া করেন, আমাদের শরীরগুলো ভালো রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারে শান্তি দেন, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়িয়ে দেন, সন্তানগুলোকে নেককার বানান, পরহেজগার বানান আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা দান করেছেন দান কবুল করে নেন। আয় আল্লাহ যারা বিদেশে আছেন মায়ের কোলে ভালো করে ফিরে আসার তৌফিক দেন। ও রব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন, গোটা পৃথিবীতে কালেমার রাজ কায়েম করে দেন। রব্বুল আলামিন জানি না কোন দিন আমরা মাটির কবরে চলে যাব, মুখে পানি দিলে গালছি বেয়ে বেয়ে পড়ে যাবে গো মাহবুব। পাড়া প্রতিবেশীরা কোরআন খতম করবে, তিনখানা পাঁচখানা কাফনের কাপড় জড়াইয়া কোন কবরস্থানে আমাকে রেখে আসা হবে, ওই কবরের সাথী নাই, ওই কবরের বাতি নাই। কেমন করিয়া ঘুমায়া রইলাম গো, তোমার ছেলের খবর নিলানা। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ও তাআলা ও রব্বুল আলামিন যতদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার না হব তুমি আমাদের কাছে মালাকুল মউতকে পাঠাইও না আল্লাহ। মরণের সময় তুমি আমাদের প্রত্যেকের জবান থেকে জারি করে দিও তাওহীদের কালেমা খানি। সবাই বলেন ভাই, সবাই একসঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।